ধৈর্যের মাস রমাজান। আমাদের সামনে খাদ্য মওজুদ, আমাদের সামনে পানীয় মওজুদ, পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, এরপরও আমরা হালাল খাদ্য গ্রহণ করতে পারছি না সাময়িক সময়ের জন্য দিনের বেলায়। এই রমাজান মাসে কয়েকটি বিষয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে ফাজাইলে রমাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে এখন আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ধৈর্যের মাস রমাজান। ইনশাআল্লাহ ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। রমাজান আল্লাহ প্রদত্ত এমন একটি বরকতময় মাস, যে মাস হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। রমাজান যে অতুলনীয় সবর ও ধৈর্যের মাস, সেটা আমরা রমাজানের ফরজ সিয়ামের সংজ্ঞা থেকেই জানতে পারি। কেননা সিয়াম আরবি শব্দ, যার অর্থ আবিধানিক আল আসসমত আল ইমসাক, অর্থাৎ নিশ্চুপ থাকা এবং বিরত থাকা। শারঈ পরিভাষায় আল ইমসাকু আনিল আকলে ও শুরবে ওয়াল জেমায়ে মিন তুলু ইল ফাজরে ইলা গুরুবে শামসে মা আন্নিয়া, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়ত সহকারে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ হতে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সম্মানিত সুধীমণ্ডলী, দেখুন এই রমজান মাসে আমাদের সামনে খাদ্য মওজুদ, আমাদের সামনে পানীয় মওজুদ, পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, এরপরও আমরা হালাল খাদ্য গ্রহণ করতে পারছি না সাময়িক সময়ের জন্য দিনের বেলায়। তাহলে কত ধৈর্যের প্রয়োজন। দেখুন, আপনি বিবাহিত মানুষ, আপনার ঘরে আপনার স্ত্রী মওজুদ, এরপর আপনি তার সাথে মিলিত হতে পারছেন না। কেননা দিনের বেলায় রমাজানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এটা ধৈর্যের পরীক্ষা। ওই যে শুনুন, হাদিসে কুদসি সহিহুল বুখারীর 1904 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমারই জন্য, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেব। কি মহান সুযোগ! কেন? আল্লাহ বলছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। বান্দা তার প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকে, খাদ্য পানীয় পরিত্যাগ করে শুধুমাত্র একমাত্র আমারই জন্য। তাহলে এখানে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এক, কেবলমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তার নিষেধ থেকে বিরত থাকা, এটা অবশ্যই একটা ধৈর্যের ব্যাপার। দুই, তার আনুগত্যের উপরে দৃঢ় থাকা। তিন, কষ্টকর বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা, যেটা আগেই আমরা বলেছি, ক্ষুধা, তৃষ্ণা, দৈহিক ও মানসিক কষ্ট। যদি আপনি এই ক্ষুধা থেকে দূরে থাকতে পারেন, তৃষ্ণা থেকে দূরে থাকতে পারেন, যদি আপনি জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ করতে পারেন দিনের বেলায়, তাহলে আপনার জন্য রয়েছে আল্লাহ প্রদত্ত মহা প্রতিদান, মহা পুরস্কার। সিয়াম এজন্য ধৈর্যের মাস, রমাজান এজন্য ধৈর্যের মাস। কেননা আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মিথ্যা কথা বলে সিয়াম পালন করলে আপনার সিয়াম কাজে লাগবে না। অবশ্যই আপনাকে এজন্য ধৈর্য ধারণ করতে হবে, এজন্য আপনাকে হকের উপর টিকে থাকতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত আল্লাহর। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা জুমার 10 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা রিপুগুলোকে দমন করে খাঁটি পথে অটল থাকবে, সবর করবে, তাদেরকে বেহিসাব পুরস্কার প্রদান করা হবে। আল্লাহ আপনাকে কোনো হিসাব করে দেবেন না, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন বেহিসাব। ওই যে শুনুন সূরা দাহারের 12 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ
তাদেরকে তাদের সবরের কারণে প্রতিদান দিবেন জান্নাত এবং রেশমি পোশাক। অথবা আসুন আমরা সবরের মাস রমাজান, ধৈর্যের মাস রমাজান, রমাজানে সিয়াম পালনের মাধ্যমে যাবতীয় রকমের খানাপিনা, যাবতীয় রকমের যৌন সম্ভোগ থেকে ধৈর্য ধারণ করে দিনের বেলায় বিরত থাকি এবং যাবতীয় রকমের সুদ, ঘুষ, মিথ্যা, জুয়াচুরি, হারাম, অন্যায় থেকে বেঁচে থেকে সবরের উপরে অটল থাকি। তাহলেই আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান, জান্নাত, রেশমি পোশাক। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।